এবার সাইবার প্রতারণার শিকার হলেন একজন লটারি বিক্রেতা। ইংরেজ বাজারের বাসিন্দা সেই লটারি বিক্রেতা তাপস রায়ের অ্যাকাউন্ট থেকে প্রায় 4 ধাপে উধাও হয়ে গিয়েছে 1,80,000 টাকা। ইংরেজ বাজারের গয়েশপুরের লটারি ব্যবসায়ী তাপস দাসের অ্যাকাউন্ট থেকে উধাও হয়ে যায় সোমবার বিকেলে পরপর 4টি ধাপে টাকা। প্রথমে মোবাইলে আসে টাকা কাটার SMS। ব্যাংকে বিষয়টি জানালে ডেবিট কার্ড এবং অ্যাকাউন্ট ক্লোজ করে দেওয়া হয়। মালদা সাইবার ক্রাইম থানা এবং ইংরেজ বাজার থানায় শুরু হয়েছে ঘটনার তদন্ত। তবে এখনো পর্যন্ত নিজের খোয়া যাওয়া টাকার কোনো হদিশ পাননি ওই ব্যবসায়ী। এই ঘটনায় ব্যবসায়ী মহল ইতিমধ্যেই চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। দেশেই সাইবার ক্রাইমের প্রবণতা ক্রমশ বেড়ে চলেছে এবং সাইবার ক্রাইম যারা করে তারা সংঘবদ্ধভাবে বিভিন্ন ব্যবসায়ীদের, বিভিন্ন উদ্যোগপতিদের, সাধারণ মানুষের কিন্তু অ্যাকাউন্ট থেকে টাকা তারা সাইবার ক্রাইমের মাধ্যমে তারা কিন্তু অ্যাকাউন্ট ডেবিট করে নিচ্ছে। এটা কিন্তু একটা খারাপ দিক, ক্রমশ এটা বৃদ্ধি পাচ্ছে। আমার অ্যাকাউন্ট থেকে মোটামুটি 49,900 মানে 1 টাকা কম 50,000 টাকা কাটে। তখনকার আমি ব্যালেন্স চেক করি, তখন দেখছি হ্যাঁ কমে গেল, ফের কেটে নিল ওরকম অ্যামাউন্ট। তারপরে আমি মানে গাড়ি নিয়ে আমার ভাইয়ের দোকানের কাছে যাই, বললাম দেখতো এটা কীভাবে কি কাটছে। তখনকার 80,000 ছিল, তখনকার 40,000 কেটে নিল। তখনকার আমি দৌড়িয়ে কানিমোড়ে বন্ধন ব্যাংকে যাই, যে ব্যাংকে থেকে আমার টাকা কাটছে। তে আমাকে বলছে নাকি পাসপোর্ট জালিয়াতির পর্দাফাঁস। উত্তর 24 পরগনার দত্তপুকুর থেকে গ্রেফতার করা হয়েছে একজনকে। তার বাড়ি থেকে বেশ কিছু নথিপত্র বাজেয়াপ্ত করা হয়েছে। এখন তার যে ওষুধ দোকান রয়েছে সেই দিকে নজর দিয়েছে তদন্তকারীরা, কেননা ওষুধ দোকানের আড়ালে অন্য কোনো ব্যবসা চলতো, এমনটাও প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে। একের পর এক জঙ্গিকে পাকড়াও করে যখন নাশকতার ভয়ঙ্কর সব তথ্য উঠে আসছে, তখনই উদ্বেগ বাড়াচ্ছে জাল নথির কারবার। রাজ্য জুড়ে জাল পাসপোর্ট, আধার কার্ড, প্যান কার্ড, ভুয়ো ভোটার কার্ডের রমরমা। এবার পাসপোর্ট জালিয়াতির অভিযোগে গ্রেপ্তার মোক্তার আলম নামে এক ব্যক্তি। ধৃতের বাড়ি উত্তর 24 পরগনার দত্তপুকুরে। ধৃতের বাড়ি থেকে উদ্ধার হয়েছে বেশ কিছু নথি। পুলিশ আসলো, এসে আমাদের বাড়ি সার্চ করলো। সার্চ করে বাবার আধার কার্ড। পুলিশ সূত্রে জানা যাচ্ছে এই মোক্তার আলম বাংলাদেশ থেকে প্রচুর মানুষকে ভুয়ো পরিচয়পত্র বা বলা ভালো ভারতীয় ভুয়ো পরিচয়পত্র দিয়ে তাদেরকে পাসপোর্ট করে দিয়েছে। জালিয়াতির অভিযোগে 3 বছর আগে হুগলির চুঁচুড়া থেকে গ্রেপ্তার হয়েছিল মোক্তার। তবে এখনো যে তার স্বভাব বদলায়নি তা ঘুণাক্ষরেও টের পাননি প্রতিবেশীরাও। এরকম কেস কি করে ঘটছে জানি না। আমার কাছে তো প্রায় দেখলাম আসে, জেরক্স করে দাও, প্রিন্ট আউট করে দাও, আমার হোয়াটসঅ্যাপে পাঠায়, প্রিন্ট আউট করে দাও, আমরা করে দিই প্রিন্ট আউট। শোনা যাচ্ছে যে উনি ভুয়ো পাসপোর্ট বানাতো, আগে করতো। এর আগেও নাকি উনি গ্রেপ্তার হয়েছে। রহস্য বাড়ছে হোমিওপ্যাথির এই ওষুধের দোকান ঘিরেও। তার বাড়িতে একটি ঔষধের অর্থাৎ চিকিৎসকের চেম্বার রয়েছে এবং সেই চিকিৎসকের চেম্বারটি প্রতিনিয়ত বন্ধ থাকে, কখনোই লোক আসেন না। অথচ তাহলে কি সেই চেম্বারের আড়ালেই কি এই পাসপোর্টের জাল চক্র বিস্তার হয়েছে? তার মধ্যেই কি তাহলে এই চক্রটা কাজ করতো? জালিয়াতির কারবার সামনে আসতেই তৃণমূলকে বিধে এনআইএ তদন্ত দাবি করলেন বিরোধী দলনেতা। যেটা পাসপোর্ট জালিয়াতি নয়, এর সঙ্গে বড় র্যাকেট আছে। সীমান্ত দিয়ে পার করাচ্ছে, পাসপোর্ট করে দিচ্ছে, আধার কার্ড করে দিচ্ছে, ভোটার এপিক কার্ড করে দিচ্ছে। এটার বড় শুধু পাসপোর্ট নয়, এর ব্যাপ্তি অনেক বড়। এই কেস এনআইএ এবং ইডি নিয়ে নেওয়া উচিত। শাসকের অবশ্য দাবি, অন্যায় করলে রেয়াত করা হবে না কাউকে। তদন্ত হচ্ছে, তদন্ত হবে, যে দোষী সাব্যস্ত হলে তার সাজা হবে। প্রশাসন দেখছে, এটা প্রশাসনের ব্যাপার, ঠিক আছে? আমরা সম্পূর্ণ সহযোগিতা করবো প্রশাসনের সঙ্গে। কিন্তু বছরের পর বছর ধরে কিভাবে চলছিল জালিয়াতি, কিছুই কি জানতো না পুলিশ? মাথার উপর রয়েছে কাদের হাত? রিপাবলিক বাংলা। কথায় বলে ন্যাড়া একবারই বেলতলায় যায়, ঠিক তেমনি একবারই বেলতলায় গিয়েছিল বাঘিনী জিনাত। আর সেই একবারই টোপ গিলেছিল। তারপর কি হয়েছিল? যেতে হয়েছিল পুনর্বাসন কেন্দ্রে। তাই সেই ভুল থেকে শিক্ষা নিয়ে আর টোপ গিলছে না বাঘিনী জিনাত। এবার পুরুলিয়ার বান্দোয়ানের জঙ্গলে বহাল তবিয়াতে সে রয়েছে। নিজেই স্বীকার করছে
গতকাল রাতে প্রায় 30 কেজি ওজনের একটি ছাগল শিকার করে একেবারে ভুরি ভোজ সেরেছে সেই বাঘিনী জিনাত। তাই এখন এলাকার বাসিন্দারা আতঙ্কে রয়েছে, আমার বাড়িতে আসবে না তো অতিথি হয়ে জিনাত। অন্যদিকে বন দপ্তরের কর্মীরা তারাও কপাল চাপড়াচ্ছে। দেখুন। বান্দোয়ানের গভীর জঙ্গলে আস্তানা গেড়েছে বাঘিনী। রাইকা এখন জিনাতের জিম্মায়। নিজের মতো থেকে ঘুরে শিকার মেরে গভীর জঙ্গলকে মুক্তাঞ্চল বানিয়ে ফেলেছে বাঘিনী। এই জায়গাটাতেই রয়েছে কিন্তু এখন খাঁচাতে একেবারে ফাঁদ করা রয়েছে এবং সেই ফাঁদে পা দিবে কিনা সেই অপেক্ষায় রয়েছে কিন্তু বন দপ্তরের আধিকারিকরা। গতকালকে ছাগল খেয়েছে, ওটা শুনে আজকে আরো বেশি ভয় হয়েছে আমাদের। যার কারণে ছাগলগুলোকে যেমন পালানি দিয়েছে। এরকম কি কোনোদিন এই এলাকার মধ্যে হয়েছে? না, ওরা ভয় কাজ করছে আপনাদের? ভয় জানা ভয়। আপনার তো এত বছর বয়স হলো, এরকম কোনো ঘটনা দেখেছেন? না, এরকম হয় না। বন জঙ্গল তো সমাতে পারি না, পাতপালা কিছু আনতে পারছি না, খালিতে পারছি, সমস্যায় আছে। সমস্যা। শীতের আবহে জঙ্গল মহলে এখন আতঙ্কের ছায়া। চারিদিকে এখন ভারী বুটের শব্দ। বাঘবন্দি করতে ওড়িশার পর্যবেক্ষণ দল, সুন্দরবনের বিশেষ দল সহ বাংলার বন দফতরের 15টিরও বেশি টিম যমুনা বনাঞ্চলে ঘাঁটি গেড়েছে। এই বাঘিনীকে মহারাষ্ট্র থেকে যখন ওড়িশায় নিয়ে আসা হয়েছিল তখন তাকে খাঁচাবন্দি অবস্থায় নিয়ে আসা হয়েছিল, যার কারণে এই বাঘিনী পূর্ব একটা অভিজ্ঞতা রয়েছে খাঁচাবন্দির। বন দপ্তরের যে দেওয়া রয়েছে টোপ, সেই টোপের আশেপাশে গেলেও ওই বাঘিনী কিন্তু খাঁচার মধ্যে আসছে না। কেটে যাচ্ছে একের পর এক দিন রাত। কতক্ষণে বাঘিনী খাঁচাবন্দি হবে, অপেক্ষায় স্থানীয়রা। ছাগল দিয়ে টোপ দেওয়া হয়েছে বাঘিনীকে ফাঁদে ফেলার জন্য, কিন্তু সেই ফাঁদ কতটা কার্যকর হবে, বাঘিনী কখন এসে সেই ফাঁদে পা দিবে সেই অপেক্ষায় রয়েছে কিন্তু বন দপ্তরের আধিকারিকরা। পুরুলিয়া থেকে অরবিন্দ মাহাতোর রিপোর্ট, রিপাবলিক বাংলা।